হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্রের কেতাবউদ্দিন স্যারের অনুশীলনীর সকল অঙ্ক সলভ সিরিজের আজকের ভিডিওতে স্বাগতম। আজকে আমরা প্রথম পত্রের নবম অধ্যায় তথা অন্তরীকরণ অধ্যায়টির অনুশীলনী 9A থেকে প্রশ্ন সমাধান করব। আজকের পর্বে আমরা অনুশীলনী 9A থেকে 1 নংয়ে থাকা 2টি এবং 2 নংয়ে থাকা 3টি ম্যাথ সলভ করব। তো এবার আসো আমরা প্রথম ম্যাথ 1A এটা সলভ করি। বলা হয়েছে লিমিট x টেন্ডস টু 2 x স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। প্রশ্নটির সীমাস্ত মান বের করো। তো সীমাস্ত মান বের করার জন্য আমাদের x এর ভ্যালু যার দিকে অগ্রসর হইতেছে 2, সেই ভ্যালুটা আমরা x এর জায়গায় বসাই, দেখি কি আসে। উপরে বসাই, x এর জায়গায় আসে 4 মাইনাস 4 মানে 0, নিচে বসাও তাহলেও আসতেছে কি 2 স্কোয়ার মানে 4, মাইনাস 4 ইন্টু 5 মাইনাস 20 প্লাস 6, এখানেও 0। তার মানে আমাদের আলটিমেটলি যেটা আসছে সেটা হচ্ছে এটার ভ্যালু আসছে 0/0। কিন্তু এরকম তো লিমিটিং ভ্যালু আসার কথা না। তাহলে আমাদের এটা লিমিটিং ভ্যালু আনার জন্য উপরে একটা সূত্র অ্যাপ্লাই করি, নিচে আরেকটা সূত্র অ্যাপ্লাই করি। তাহলে কি হয়, লিমিট x টেন্ডস টু 2, উপরে দেখো x স্কোয়ার মাইনাস 4, 4 কে আমরা লিখতে পারি 2 স্কোয়ার, তাহলে কি হয় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার মানে হচ্ছে x প্লাস 2 ইন্টু x মাইনাস 2। আর নিচে যেটা আছে সেটাও আমরা মিডিল টার্ম ব্রেকআপের মাধ্যমে এভাবে লিখতে পারি, x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6। লিমিট x টেন্ডস টু 2, উপরে x প্লাস 2, নিচে x, উপরে আবার x মাইনাস 2। এখানে যদি তুমি x কমন নেও তাহলে হয় x মাইনাস 3 মাইনাস 2 কমন x মাইনাস 3। তাহলে কি হইল, লিমিট x টেন্ডস টু 2, x প্লাস 2, x মাইনাস 2, নিচে হয়েছে x মাইনাস 3 ইন্টু x মাইনাস। তাহলে দেখো উপরে x মাইনাস 2, নিচেও x মাইনাস 2, আমরা ভেনিশ করতে পারি এটা। তাহলে উপরে আমাদের আছে x প্লাস 2, নিচে আছে x মাইনাস 3। এবার আমরা x এর ভ্যালুটা বসাই, x এর যে ভ্যালুটা আছে এখানে 2, সেই ভ্যালুটা একবার এইখানে উপরে আরেকবার নিচে, দেখি কি আসে। লিমিটিং ভ্যালু বসাই দিতেছি সরাসরি। তাহলে আমাদের ভ্যালুটা আসছে 2 প্লাস 2 ডিভাইডেড বাই 2 মাইনাস 3। তার মানে উপরে 4, নিচে মাইনাস 1, অ্যান্সার হচ্ছে মাইনাস 4। এটাই আমাদের অ্যান্সার। এবার আসো 1 নং এর বি। এখানে বলা হয়েছে লিমিট x টেন্ডস টু 0 x প্লাস 4 হোল কিউব মাইনাস x মাইনাস 8 হোল স্কোয়ার ডিভাইডেড বাই x ইন্টু x মাইনাস 3। সীমাস্ত মান বের করতে বলছে, ঠিক আগের ম্যাথেরটাই। তো আমরা প্রথমেই x এর যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা উপরে বসাই, নিচে বসাই। x এর ভ্যালু উপরে বসাইলে কি আসছে দেখো, 0 প্লাস 4 কিউব, তার মানে কি 4 কিউব মানে 64। আর এখানে বসাও 8 স্কোয়ার মানে 64, 64 মাইনাস 64 মানে উপরে আসছে 0, নিচেও দেখো 0 আসছে, তার মানে 0/0। এরকম তো আসলে সীমাস্ত মান হওয়ার কথা না, লিমিটিং ভ্যালু। তাহলে আমাদের এখানে সূত্র অ্যাপ্লাই করা লাগবে। তো আমরা কিভাবে সূত্র অ্যাপ্লাই করতে পারি, লিমিট x টেন্ডস টু 0, দেখো উপরে a প্লাস বি হোল কিউব, সূত্র কি a কিউব প্লাস 3a স্কোয়ার বি। ক্যালকুলেশন করলে সরাসরি লিখে ফেলতেছি আমরা, 12x স্কোয়ার প্লাস 3ab স্কোয়ার মানে 48x প্লাস 64। আর এরপর এটা আসছে x স্কোয়ার মানে a মাইনাস বি হোল স্কোয়ার, আর এই যে শুরুতে একটা মাইনাস আছে সেটা গুণ করে লিখে ফেলতেছি একই সাথে, 16x মাইনাস 64। নিচেরটা এভাবে রেখে দিই, x ইন্টু x মাইনাস 3। তাহলে উপরে ক্যালকুলেশন করো, যোগ বিয়োগ করলে কি আসে। উপরে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসছে x কিউব প্লাস 11x স্কোয়ার প্লাস 64x ডিভাইডেড বাই x ইন্টু x মাইনাস 3। এখন উপরে x কমন যায়, ঠিক আছে, উপরে x কমন নেওয়া যাইতেছে। তাহলে x কমন নিলে কি হয়, x স্কোয়ার প্লাস 11x
plus 64 divided by x into x minus 3. তো x ভ্যানিশ করা যায়, পরে নিচে আছে, তাহলে আমাদের উপরে থাকতেছে x স্কোয়ার plus 11x plus 64 divided by x minus 3. এইবার আমরা x এর ভ্যালুগুলো বসাই দিতে পারি। x এর ভ্যালুগুলো যদি আমরা বসাই উপরে, তাহলে কি আসছে আমাদের 0 স্কোয়ার মানে 0, আচ্ছা স্কোয়ার দিলাম, 0 স্কোয়ার প্লাস 11 ইন্টু 0 প্লাস 64 ডিভাইডেড বাই 0 মাইনাস 3, তার মানে কি আসছে 64 মাইনাস 3। এটা এইভাবেও রাখতে পারো অথবা মিশ্র ভগ্নাংশে নিতে পারো, এই ছোট সময় যে ম্যাথগুলো আমরা করতাম আর কি। এটা 21 সমস্ত 3/1, দুইটার যে কোনো একটা অ্যান্সার, তোমার যেটা মন চায়, ঠিক আছে। এবার আসো 2a নং ম্যাথ। এখানে বলা হয়েছে লিমিট x টেন্ডস টু 0 রুট ওভার x প্লাস 3x মাইনাস রুট ওভার 1 মাইনাস 4x ডিভাইডেড বাই x, ইহার সীমাস্ত মান বের করতে বলা হয়েছে। এখানে যে নিয়মটা সেটা হচ্ছে রুট যুক্ত কোনো রাশির যদি তোমাকে লিমিটিং ভ্যালু বের করতে বলে, রুট যদি উপরে থাকে, উপরে যদি রুটযুক্ত রাশি থাকে তাহলে ওখানেও স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলতে হয়, নিচেও যদি রুট থাকে ওখানেও স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলা লাগে। তো যেহেতু উপরে রুট আছে তাহলে উপরে আমাদের এ মাইনাস বি আছে, তাহলে আমরা এ প্লাস বি লিখবো। যদি নিচেও আর বার থাকতো তাহলে আমরা উপরেও লিখতাম নিচেও লিখতাম, ঠিক আছে। তোমরা ম্যাথটা সলভ করি। লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস 3x মাইনাস 1 মাইনাস 4x রুট ওভার, দেখো এটা হচ্ছে a মাইনাস বি, তাহলে আমরা আরেকটা a প্লাস বি লিখি। সূত্র অ্যাপ্লাই করার জন্য আমাদের উদ্দেশ্য হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করা। 1 মাইনাস 4x রুট ওভার, এখন এটা তো অতিরিক্ত লিখে ফেলছি, এই জন্য নিচে এটা আবার গুণ করে দিতে হবে। 1 প্লাস 3x প্লাস 1 মাইনাস 4x রুট ওভার। তো দেখো উপরে আছে কি a মাইনাস বি ইন্টু a মাইনাস বি ইন্টু a প্লাস বি, মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই টোটালটা হচ্ছে a, এই টোটালটা হচ্ছে b, তার মানে এটার স্কোয়ার রুট আর স্কোয়ার কাটা, তাহলে শুধু থাকতেছে 1 প্লাস 3x মাইনাস 1 মাইনাস 4x। তো আমরা অ্যাপ্লাই করি 1 প্লাস 3x এরকম ছিল, স্কোয়ার মাইনাস 1 মাইনাস 4x, নিচে হচ্ছে x ইন্টু 1 প্লাস 3x প্লাস রুট ওভার 1 মাইনাস 4x। লিমিট x টেন্ডস টু 0, তাহলে উপরে আমাদের কি আসছে, উপরে আসছে 1 প্লাস 3x মাইনাস মাইনাস 1, আর এই মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 4x ডিভাইডেড বাই x ইন্টু 1 প্লাস 3x রুট ওভার প্লাস রুট ওভার 1 মাইনাস 4x। তাহলে আমাদের কি আসতেছে ভ্যালু, উপরে 1 আর মাইনাস 1 ভ্যানিশ, থাকতেছে কি 7x, 3x প্লাস 4x মানে 7x, আর নিচে আছে x, তাহলে x ভ্যানিশ, থাকতেছে শুধু 7, উপরে পরে থাকতেছে শুধু 7, আর নিচে হচ্ছে 1 প্লাস 3x প্লাস 1 মাইনাস 4x রুট ওভার। তো আমরা এবার x এর ভ্যালু বসাই, উপরে বসাইলে কি হচ্ছে 7, নিচে যদি বসাই তাহলে আসতেছে রুট ওভার 1 প্লাস 3 ইন্টু 0 মানে 0 প্লাস 1 মাইনাস 4 ইন্টু 0 মানে 0, তাহলে কি 7/1 প্লাস 1 বা 7/, এটাই আমাদের অ্যান্সার। এবার খেয়াল করো 2 নং এর বি, এটাও ঠিক সেম টাইপের ম্যাথ, উপরে রুট আছে, তাহলে আমাদের উপরে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করা লাগবে। এটা যদি এ হয় এটা যদি বি, তাহলে এ মাইনাস বি আছে, আমাদের এ প্লাস বি অতিরিক্ত অ্যাড করা লাগবে। তো আমরা অ্যাপ্লাই করি লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস 2x রুট ওভার মাইনাস 1 মাইনাস 3x রুট ওভার।
এটা a মাইনাস বি, তাহলে আমাদের আরেকটা a প্লাস বি প্রয়োজন। 1 প্লাস 2x রুট ওভার প্লাস 1 মাইনাস 3x রুট ওভার। নিচে অতিরিক্ত লিখে ফেলছিলাম উপরে এটা, তাহলে এটা নিচে আরেকবার লিখে ফেলি। 1 প্লাস 2x রুট ওভার প্লাস 1 মাইনাস 3x রুট ওভার। এই তো, তাহলে উপরে আমাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করি। 1 প্লাস 2x স্কোয়ার মাইনাস 1 মাইনাস 3x রুট ওভার তার স্কোয়ার, নিচে হচ্ছে 1 প্লাস 2x প্লাস 1 মাইনাস 3x। x tends to 0, পরে 1 প্লাস 2x মাইনাস 1 প্লাস 3x, প্লাস মাইনাসে মাইনাস অ্যাপ্লাই করছি আর কি। x ইন্টু 1 প্লাস 2x প্লাস 1 মাইনাস 3x, সেম আগের ম্যাথের মতোই। তাহলে উপরে আমাদের এখানে থাকতেছে কি, লিমিট x টেন্ডস টু 0। দেখো উপরে 1 আর 1 ভ্যানিশ হয়ে গেছে, প্লাস 2x আর প্লাস 3x মানে হচ্ছে 5x, আর নিচে হচ্ছে x, তাহলে x x ভ্যানিশ, তাহলে 5 বাই 1 প্লাস 2x রুট ওভার প্লাস 1 মাইনাস 3x। এইবার আমরা লিমিটিং ভ্যালুটা বসাই। উপরে যদি বসাও তাহলে হচ্ছে 5, নিচে যদি বসাও তাহলে 1 প্লাস 0 প্লাস 1 মাইনাস 0, মানে 3 ইন্টু 0 মানে 0 আর কি। বুঝতে পারছো আশা করি। 5 ইন্টু 1 প্লাস 1, 5 বাই 2, এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এবার আসো 2 এর সি নং ম্যাথ। এখানে বলা হয়েছে লিমিট x টেন্ডস টু 0, উপরে দেখো একটা রুট, নিচেও রুট, তার মানে আমাদের নিয়ম অনুযায়ী কি উপরেও একবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করা লাগবে, নিচেও একবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করা লাগবে। এই তো, তাহলে আমরা অ্যাপ্লাই করি সরাসরি। আমরা যদি এখানে লিখি লিমিট x টেন্ডস টু 0, একটু সোজা করে লিখি, তাহলে কি হইলো আমাদের 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস এক্স, এটা হচ্ছে আমাদের a মাইনাস বি। তাহলে আমরা এরকম আরেকটা a প্লাস বি লিখে ফেলি। 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স রুট ওভার। ঠিক আছে, এখন নিচে এটা অ্যাপ্লাই করি, যেটা অতিরিক্ত লিখছি এটা নিচে আবার লিখে ফেলি। 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স, আর নিচে তো হর অতিরিক্ত একটা ছিলই, ওইটা এবার অ্যাপ্লাই করি। 1 প্লাস এক্স কিউব মাইনাস 1 প্লাস এক্স। এখন নিচে তো আমাদের এ মাইনাস বি আছে, তাহলে আমাদের আরেকটা এ প্লাস বির প্রয়োজন, ওইটা অ্যাপ্লাই করি। 1 প্লাস এক্স কিউব, বিষয়টা হচ্ছে উপরে এবং নিচে দুই জায়গায় যদি রুট স্কোয়ার থাকে, বর্গমূল থাকে, তাহলে আমাদের দুই জায়গায় স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করা লাগবে। এখন দেখো নিচের এটা অতিরিক্ত লিখে ফেলছি, এটা আবার উপরে দিই যাতে সব ভ্যানিশ হয়ে যায়। 1 প্লাস এক্স রুট ওভার। এখন দেখো উপরে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই হয়েছে, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানেও দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে সূত্র অ্যাপ্লাই করি সরাসরি উপরে। লিমিট এক্স টেন্ডস টু 0, উপরে হচ্ছে আমাদের 1 প্লাস এক্স স্কোয়ার, রুট স্কোয়ার বেনিশ, আচ্ছা তাহলে কি মাইনাস 1 প্লাস এক্স, আর অতিরিক্ত আছে একটা 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স, এটা অতিরিক্ত ছিল আমাদের। নিচে সূত্র পড়ছে, সূত্রটা পরে লিখে আগে এটা লিখতেছি। 1 প্লাস এক্স, আর যে সূত্রটা অতিরিক্ত তৈরি হয়েছে সেটা হচ্ছে 1 প্লাস এক্স কিউব স্কোয়ার মাইনাস
1 প্লাস এক্স, তাইলে উপরে কি আসছে আমাদের লিমিট এক্স টেন্ডস টু 0, উপরে আসছে 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্স এবং 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস রুট ওভার এইটুকু। নিচে হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স, আর এখানে হচ্ছে 1 প্লাস এক্স কিউব মাইনাস 1 মাইনাস এক্স। তাইলে দেখো এইখানে এগুলো বেরিয়েছে মাইনাস 1 প্লাস 1, এইখানে মাইনাস 1 প্লাস 1 বেরিয়েছে। তাহলে আমাদের উপরে কি থাকতেছে? উপরে থাকতেছে লিমিট এক্স টেন্ডস টু 0, উপরে থাকতেছে জাস্ট এক্স স্কোয়ার মাইনাস এক্স। এখান থেকে যদি আমরা এক্স কমন নিই তাহলে এক্স মাইনাস মানে এক্স স্কোয়ার মাইনাস এক্স আসলেই তো ডিরেক্ট। আর এখানে হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার রুট ওভার প্লাস 1 প্লাস এক্স রুট ওভার। আর নিচে আসছে আমাদের কি, এখানেও তুমি যদি কমন নাও, এক্স কমন নাও, দেখো এক্স কমন গেলে কি হয়, এক্স স্কোয়ার মাইনাস 1, এক্স কমন গেলে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 1, এটা স্কোয়ার, এবং আসছে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স রুট ওভার। কালো কালিটা ব্যবহার করতেছি। তাইলে দেখো এক্স এক্স বেনিশ, উপর এক্স মাইনাস 1, নিচে এক্স স্কোয়ার মাইনাস 1, 1 প্লাস এক্স স্কোয়ার রুট ওভার প্লাস 1 প্লাস এক্স রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার রুট ওভার প্লাস 1 প্লাস এক্স রুট ওভার। এখন তুমি যদি এখানে লিমিটিং ভ্যালুগুলা বসাও, এক্স এর ভ্যালুগুলা বসাও, তাহলে কি আসছে আমাদের? এখানে এক্স এর ভ্যালু বসাইলে 0 মাইনাস 1 মানে মাইনাস 1, নিচেও 0 মাইনাস 1 মানে মাইনাস 1 বেনিশ, উপরেরটা নিচেরটা। আর এখানে যদি বসাও 1 প্লাস 0 রুট ওভার 1 প্লাস 0, নিচেও 1 প্লাস 0 1 প্লাস 0, তার মানে আমাদের আলটিমেটলি আসছে এরকম 0 মাইনাস 1, নিচেও 0 মাইনাস 1, এবং আসছে 1 প্লাস 0 প্লাস 1 প্লাস 0, নিচেও আসছে 1 প্লাস 0 রুট ওভার প্লাস রুট ওভার 1 প্লাস 0। তো দেখো তাহলে আমাদের উপরে আলটিমেটলি আসছে 2/2 ইজ ইকুয়াল টু 1, এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ঠিক আছে, তো আজকের ক্লাসটি এ পর্যন্তই। এরপরের ক্লাসে আমরা 3 নং থেকে শুরু করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।